হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। এই গরমের দুপুরে এই চাটনিটা অবশ্যই করে নেবেন। শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে। প্রথমে একটা কাঁচা আম নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারেন, তবে অনুষ্ঠান বাড়ির মতো করছি তাই স্কিন সমেতই আমি কেটে নিয়েছি। তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, আর 1 চামচ নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভালোভাবে ভেজে নেব, খুব একটা ভেজে নেবেন না, তাহলে পোড়া পোড়া একটা স্মেল আসবে। আর এইদিকে একটা প্যানে নিয়ে নিয়েছি জল, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওই কাঁচা আমের টুকরোগুলো, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই দেখুন, এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমটা হাই ফ্লেমে সেদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিট, খুব একটা বেশি সেদ্ধ করে নেবেন না। এরপর আমগুলোকে একটা স্ট্রেনারের ওপর নিয়ে নিলাম, আর ওই আম সেদ্ধ করার জলেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। আমি আর একটু চিনিও অ্যাড করেছিলাম। তারপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নিলাম, তো ওটাকে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই ফ্রাইং প্যানেই দিয়ে দিলাম অল্প একটু মাস্টার্ড অয়েল। এই তেলে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এটাকে কিছু সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আপনারা হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন। এরপর একটু নেড়েই আমি ওই চিনির শিরাটা মিক্স করে নেব। নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। এরপরে নেড়ে নেব একটু, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, কারণ আমি আমটা সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সেদ্ধ করা কাঁচা আমগুলো। আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশানটাকে অল করতে ভুলবেন না। নোটিফিকেশানটা অল করার কারণ হচ্ছে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপরে একটু এই চিনির শিরার মধ্যেই আমটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। শিরাটাকে একটু ফুটিয়ে কমিয়ে নিতে হবে, তবে খুব একটা কমিয়ে নেব না, কারণ হয়ে যাওয়ার পর নিচে নামিয়ে রাখার সময় একটু এমনিতেই কমে যায়। তো এখানে আমি ওই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। খুব বেশি পরিমাণে ইউজ করবেন না, তাহলে স্বাদটা একটু কেমন চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। তো আমার হাতের একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক টেস্টি হয়। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।